কাসীরুন খুতাবাহু কলিলুন আমালুহু, ওয়াল্লাহু অনেক বেশি হবে কিন্তু আমল করার খুব কম। তো এরকম একটা জামানা আসবে যেখানে ইখতিলাফ অনেক বেশি হবে। আপনারা দেখতেছেন এই বর্তমান যুগের কি অবস্থা, কত ইখতিলাফ। তো আমাদের দেশে দেখা যায় যে এরকম বহু ফেরাতে বাতিল আছে, অথচ তারা কিন্তু সঠিক ইসলাম বলে দাবি করছে। যত মাজার পূজারীরা আছে, আক্রোশী বলেন, এই যে আপনার কি বলে আক্রোশী, আরবের মাছ ভান্ডারি, তারপরে আপনার দেওয়ান বাগি, রাজার বাগি, আরো বিভিন্ন আছে, কি সব জায়গার নামও জানি না। আবার এক একটা জায়গার মাজার এক একটা ধর্ম। এই যে আমরা বলতেছি এটা যে যেখানেই যাবেন ইখতিলাফের অভাব নাই, এর মধ্যেও আবার দেখবেন আলেমে আবার ইখতিলাফ। তো যাই হোক, এই পাঁচটা বিষয় ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আদাব, আখলাক, এই প্রত্যেকটা বিষয়গুলো আমাদের জিন্দেগিতে পরিপূর্ণ করতে হবে, আনতেই হবে। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মারা যাবে না। এখন এই পাঁচটা বিষয় আমরা কোথায় থেকে গ্রহণ করব, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমাদের সর্বপ্রথম মাপকাঠি বোঝা দরকার। যদি চলার মাপকাঠি না জানা থাকে, জাল টাকা কোনটা জাল টাকা আর কোনটা শুদ্ধ টাকা, এটা যদি চেনার মতন মানে কি বল যোগ্যতা না হয়, তাহলে বেচারা দেয় এমনও হতে পারে এক জায়গায় যায় নিজে মার খেয়ে চলে যাবে জাল টাকা দিতে। এই জন্য প্রত্যেকজন মানুষ যারাই টাকা ব্যবহার করবে তাদেরই জানা উচিত যে কোনটা সহি টাকা আর কোনটা জাল টাকা। ঠিক আমরা যারা ইসলামকে মানব, ইসলাম অনুযায়ী চলবো, আমাদের সবার নিয়াত আছে ইনশাআল্লাহ। আমরা যাই করি না কেন দিন মোতাবেক চলবো, কারণ আমরা তো মুসলমান হয়ে পড়তে হবে। তাহলে চলার মাপকাঠি কি হবে, আমাদের জিন্দেগি চলার মাপকাঠি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা থাকবা তো তোমরা দেখবা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবা, অনেক বিভেজন দেখবা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন যে তুমি যদি আমার কাছে দেশে আমার পরে যদি তুমি বেঁচে থাকো, এক সাহাবাকে বলছে, তো তুমি দেখবা যে অনেক বক্তা হবে, আমলকারী কম হবে। কাসীরুন সালাতুহু কাসীরুন খুতাবাহু কলিলুন আমালুহু, বক্তা অনেক বেশি হবে, কথা বলনেওয়ালা বেশি হবে, নীতি আদর্শের কথা বলনেওয়ালা বেশি হবে। বলেন তো কে না নীতির কথা না বলে? একেবারে ইলমে মুআদ্দাহ থেকে শুরু করে সাধারণ ভ্যানওয়ালা পর্যন্ত নীতির কথা বলে, সবাই নীতির কথা বলে। কিন্তু বাংলাদেশে কে আছে দুর্নীতির পক্ষে কথা বলে? প্রত্যেকটা মানুষ দুর্নীতির বিপক্ষেই কথা বলে। বাংলাদেশের কোন মানুষ আছে ধূমপানের বিরুদ্ধে কথা বলে না? কিন্তু এমন কোন সিগারেটের প্যাকেট নাই যে সিগারেটের বিরুদ্ধে কথা বলে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কাসীরুন খুতাবাহু কলিলুন আমালুহু, ওয়াল্লাহু অনেক বেশি হবে কিন্তু আমল করার খুব কম। তো এরকম একটা জামানা আসবে যেখানে ইখতিলাফ অনেক বেশি হবে। আপনারা তো দেখতেছেন এই বর্তমান যুগের কি অবস্থা, কত ইখতিলাফ। যারা মুসলমান না তাদের তো আমরা পরিষ্কার ভাবে বুঝি যে এরা হলো মুসলমানের বাইরের জিনিস, আমরা ওখান থেকে এক চান্সে ফিরে আসি। কিন্তু মুসলমানের মধ্যে এসে যদি আমরা দেখি এদিকে কাদিয়ানি, শিয়া, কাদিয়ানিরা নিজেদের মুসলমান দাবি করে, শিয়া, রেজবি, এই যে আপনার বিভিন্ন বেদাতীরা, তারা একরকম করে ইসলামকে উপস্থাপনা করতেছে। হিজবুত তাওহীদ এরা একরকম করে ইসলামকে উপস্থাপনা করতেছে। শিয়ার মধ্যে 23টা দল, তারা একরকম করে ইসলামকে উপস্থাপনা করতেছে। কাদিয়ানিরা একরকম করে ইসলাম উপস্থাপনা করতেছে। এরা হলো সব বাতিল ফিরকা, ফিরাতে বাতিল। এই যে রাজার বাগি, দেওয়ান বাগি, আমাদের বাংলাদেশে এরকম একেবারে মুসলমানের নাম ধরে 100% ইসলাম বিরোধী বাতিল ফিরকা, এরকম অসংখ্য ফিরকা আমাদের বাংলাদেশে আছে। বিদেশে তো বহুত আছে। আমাদের বাংলাদেশে আর কি ফিরকা, পাকিস্তানের থেকে প্রায় 7 গুণে বেশি, ইরান ওই সমস্ত আরো বেশি। আমাদের দেশে শিয়ার সাথে তো মুসলমানদের তেমন বেশি মারামারি, কিন্তু পাকিস্তানের শিয়ারা মুসলমানদেরকে মারে, মুসলমান
শিয়াদেরকে জবাই করে, সুন্নি মুসলমান, এই যে দেশকে দেশ দ্বন্দ্ব লেগে যায় সুন্নি আর শিয়াদের। তো আমাদের দেশে দেখা যায় যে এরকম বহু ফেরাতে বাতিল আছে, অথচ তারা কিন্তু সঠিক ইসলাম বলেই দাবি করছে। যত মাজার পূজারীরা আছে, আট্রসি বলেন, এই যে আপনার কি বলে আট্রসি, আরো মাছ ভান্ডারি, তারপরে আপনার দেওয়াল বাগি, রাজার বাগি, আরো বিভিন্ন আছে, কি সব জায়গার নামও জানি না। আবার এক একটা জায়গার মাজার এক একটা ধর্ম। এই যে আমাদের এখানে শিয়ালসা মাজার আছে, ঘোড়াসার মাজার, ঘোড়াসার মাজার, এই জায়গায় সলেমানের মাজার, ঢাকাতে গেলে তো টাক বাবার মাজার, বদনা বাবার মাজার, পেয়ালা বাবার মাজার, এখানে যতগুলো মাজার, প্রত্যেকটা মাজার কিছু মুরিদান আছে। প্রত্যেক এখানে গেলে দেখবেন কিছু মাজারের মুরিদান আছে। আমরা ইয়েতে গেলাম, বগুড়াতে গেলাম, মহেশখালীগড়, ওখানে দেখলাম কুষ্টিয়ার অনেক লোক ওই জায়গায় আছে, বসে আছে, গাঁজা খাচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে কত বছর আছেন? তো এই যে আমি এখানে কেন আছেন? আল্লাহর কাছে আছে। এখানে কি জন্য বসে আছেন? আল্লাহ পাওয়ার জন্য। গাঁজা খান, তো এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আপনি এখানে কিভাবে ইনকাম করেন? ভেড়া মারায় বাড়ি একটা, আর একটা বাড়ি হলো গড়ে, এই দুজনের সাথে আমার কথা আছে। তো আপনি কিভাবে খাওয়া পড়া করেন? আল্লাহ খাওয়া। তো উনি আরেক ইসলাম নিয়ে বসে আছেন। এতে গেল সব ফেরাকে বাতিল। এবারে আসেন ফেরাকে হক্কা, যা হক দল। হক দলের মতো কত দল? এক ইসলামী রাজনৈতিক যদি দল করেন, যেখানে 33টা ইসলামিক রাজনৈতিক দল। চরমনা ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, জমিয়তে উলামায়ে হিন্দ আছে। যদি আপনি ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে যান, তো দেখবেন যে ইসলামিক রাজনৈতিক দল 30-32টা দল আছে, এবং প্রত্যেকটা দলই আপনি এটা ভাই বলবো যে আমার দল ভালো, ওই দলের থেকে। যদি আপনি ইসলামিক দাওয়াতি দলের দিকে যান, তো বাংলাদেশ 5-7টা দাওয়াতি দল আছে, যারা মানুষকে দাওয়াতে দিন। তাবলীগের মধ্যেই সবকে দাওয়াত তাবলীগের মধ্যে এখন 2টা দল হয়ে গেছে। কিছু আছে মাওলানা সাহেব সাহেব দাওয়াত দরকার, ওনার মুত্তাবিঈন ওনাকে আমির মেনে চলতেছেন, কিছু আছে আলেম শুরাকে আমির মেনে চলতেছেন। এরকম আরো আছে আমাদের যারা আমাদের যে বয়স্ক মাদ্রাসা, এখানেও ওনারা একটা দাওয়াত ইসলামের একটা ফিকির নিয়ে চলতেছে। ওখানেও আবার দুই ধরনের কাজ হচ্ছে, দুইজনের আন্ডারে কাজ হচ্ছে। যদি আপনি পীর সাহেবের লাইনে যান, তো বাংলাদেশের অনেক পীর আছে। চরমনা একটা পীরের দল, দাওয়াতুল হক একটা পীরের, মাদানী একটা সিলসিলা। যদি মাদ্রাসার মধ্যে যান, তো মাদ্রাসার প্রায় 6টা বোর্ড আছে, 6টা বোর্ড আছে পুরো বাংলাদেশে। এবং মাদ্রাসার চলার ক্যাটাগরি আছে প্রায় 5-6টা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমের মধ্যে আবার কিছু আছে বিভাগভুক্ত, কিছু আছে মাদানী নিসাব। হয়তো অনেকে অনেক কিছু বুঝবে না, আমি বলতেছি এটা যে যেখানেই যাবেন ইখতিলাফের অভাব নাই। এর মধ্যেও আবার দেখবেন আলেমে আবার ইখতিলাফ। আপনি বেড়াবেড়া যতগুলো মসজিদ আছে, এই সমস্ত মসজিদের খতিবদেরকে একরকম চিন্তা ভাবনা দেখবেন। কোন খতিব বেদাতের মধ্যে আছে, কোন খতিব এই বেদাতে আছে, কোন খতিব ওই বেদাতে আছে। কেউ আছে 40 মন্দিখানা সমানে চালায় যাচ্ছে। কোন খতিব আছে মসজিদের মধ্যে কবর জিয়ারত, বেদাত যা সব করতেছে। আবার কোন খতিব আছে কওমি ওয়ালা একরকম চলে, আবার যারা কওমি অঙ্গন না, এই যে আপনার ভেড়ামারা এখানে আর শাসনা একটা মাদ্রাসা আছে, তারা আবার একটু ভিন্ন রকম করে চলে। সবুজ পাগড়ি, সাদা জামা কাপড় পরে থাকে, আর সবুজ পাগড়ি পরে, মাঝে মাঝে ভেড়ামারা দেখা যায়। তাদের আবার চিন্তা ফিকির আরেক রকম, ওরা আমাদেরকে বেদাতি বলে, ওনারা খাসুন না। আবার আমাদের যে কওমি যারা আছে, আমাদের কওমের মধ্যেও এই যে বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহ রাসূল বলেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা বহুত ইখতিলাফ দেখতে পাবে, বহুত ইখতিলাফ। এটা কাদেরকে বলতেছেন? পুরো উম্মতকে বলতেছেন যে তোমরা বহুত ইখতিলাফ দেখতে পাবে। এটা হওয়াটাই স্বাভাবিক। বাজারে কি চাউল একরকম নাকি? বেগুন একরকম উঠে, চাল একরকম উঠে। পৃথিবীতে আল্লাহ সবকিছু বানাইছেন মুক্তার। এটাই নিয়ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো 2 জন নবী দাবি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরো 2 জন নবী দাবি করছে, তাদেরও মুত্তাবিঈন ছিল, তাদেরও সাহাবা তারা বানায় নিয়েছে। এটা নবীর যুগ থেকে হয়ে আসছে যে ভালো নবী, ভণ্ড নবী। আল্লাহ রাসূলের জামানায় ভালো নবী ছিল কয়জন? সৎ নবী ছিল কয়জন? একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ভণ্ড নবী ছিল কয়জন? 2 জন। তাহলে ওই জামানায়ও ভণ্ড নবীর সংখ্যা বেশি ছিল। মেরে মুসলিম বুজুর্গ, তো আল্লাহ রাসূল বলতেছেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ফাওয়াদানা মাউইদাতান বালিগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা আলোচনা করলেন, কান্নাহা মাউইদাতুল মুওয়াদ্দিঈন। সাহাবা বলতেছেন কেমন যেন একটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো বিদায় নিয়ে চলে যাবেন, এমন সার্বিক লাইনে আল্লাহ রাসূল কথা বলে চলে গেছেন। তো সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুল মুওয়াদ্দিঈন ফাউসিনা। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন এমন আলোচনা করলেন, রাফাত মিনহা উয়ুব ওয়াজিলাত মিনহা কুলুব, আমাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, ওয়াজিলাত মিনহা কুলুব, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হতে শুরু করলো, এবং আমরা মনে করলাম কান্নাহা মাউইদাতুল মুওয়াদ্দিঈন, মনে হয় এটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো এরপরে আর বয়ান করার সুযোগ পাবেন না। তো সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ওসিয়ত করেন। ওসিয়ত কখন হয়? মৃত্যুর আগে না? ওসিয়ত শব্দটা ব্যবহার হয় মৃত্যুর আগ মুহূর্তে যে বয়ান করা হয় এটাকে ওসিয়ত বলা হয়। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করেন। তো আল্লাহ রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ফর্মুলা, এখানে চারটা ফর্মুলার কথা বললাম, জিন্দেগি চলার ফর্মুলা, এখানে আল্লাহ রাসূল চারটা ফর্মুলা